প্রতিরোধ জনতা যেভাবে সেনাবাহিনীকে অ্যাটাক করেছে, এটা জাতির কাছে লজ্জিত এবং এটা ঘৃণিত কর্মকাণ্ড ব্যতীত অন্য কিছুই নয়। সেনাবাহিনী অত্যন্ত ভদ্রতার সাথে এই বিষয়টিকে হ্যান্ডেলিং করার চেষ্টা করেছে। এই ভদ্রতাকে তারা দুর্বলতা মনে করেছেন এবং তাদের অস্ত্র ছিনিয়ে নিয়েছেন, তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছেন, তাদের 7 জন সদস্যকে পিটিয়ে আহত করেছেন। সেনাবাহিনী একবারের জন্য তাদেরকে প্রতিবাদ করেনি। তারা দেখতে চেয়েছেন যে এই নির্লজ্জ বেহায়া হাসিনাপন্থী লোকজনগুলি বাংলাদেশে যে কি পরিমাণ ভয়ঙ্কর এবং ভয়ানক তারা তার নিজেদের চোখেই প্রত্যক্ষ করেছেন। আপনি কি মনে করেন দর্শক সেনাবাহিনী দুর্বল? আপনি কি মনে করেন সেনাবাহিনী কোনো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারতেন না? আসলে সেটা নয়। এখানে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটা হলো সারা বিশ্ব তথাকথিত যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত যে সরকার এখন আছে, সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যেন না পারে সেই কারণে সেনাবাহিনী ধৈর্যের সাথে বিষয়টিকে মোকাবেলা করেছেন এবং তারা দেখাতে চেয়েছেন যে আসলে এদেশে হচ্ছেটা কি, এই পরিণতিতে কি হওয়া উচিত বা কি করা উচিত সেই বিষয়টিকে সামনে নিয়ে আসতে চেয়েছেন। এখন দেখেন এরা হয়তো উৎসুক জনতা বা তাদেরকে যারা উস্কে দিয়েছেন সাধারণ জনগণকে, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়বেন। বাংলাদেশ কিন্তু একটা বড় দেশ বা যতটুকুই দেশ হোক না কেন, তার ভিতরে সামান্যতম একটা উপজেলা গোপালগঞ্জ, সেখান থেকে এই ধরনের প্রতিরোধ বা প্রতিবাদ করে কিছুই করতে পারবেন না। সেখানে শত শত ফোর্স দিয়ে ঢাকার গণভবনকে রক্ষা করা যায়নি, গোপালগঞ্জকে তারা কিভাবে রক্ষা করবেন? কয়েকজন মানুষ সারা বাংলাদেশ থেকে এখন ছাত্র জনতার ডাক দিয়ে গোপালগঞ্জ মুখে লং মার্চ শুরু করে, তারা পালাবে কোথায়? পালাবারও জায়গা পাবে না। কাজেই বাংলাদেশের সেন্টিমেন্ট যেমন হাসিনা বোঝেননি, তেমন এই গোপালগঞ্জবাসীও বর্তমানে মানুষের সেন্টিমেন্ট বুঝে না। মানুষ এখন না চায় বিএনপি, না চায় জামায়াত, না চায় আওয়ামী লীগ। মানুষ শুধু চায় একটা ইয়াং নবীনদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সো বুঝতে হবে আসলে আপনারা কোথায় কলকাঠি নাড়ছেন। এই যে অস্ত্র শস্ত্র নিয়ে শোডাউন করা, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অস্ত্র শস্ত্র নিয়ে তারা শোডাউন করছে। এটা মানুষ কিভাবে মেনে নিবে? উন্মুক্ত ভাবে এদেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা যে সমস্ত মহড়া দিচ্ছে, এটা শুধু আজকের চিত্র নয়। আমি বাংলাদেশের যেখানেই ঘুরতে গিয়েছি, এই সমস্ত জনসমাবেশ যেখানেই দেখেছি, সেখানেই দেখেছি যে এরা এই ধরনেরই শোডাউন করে থাকে। এর দ্বারা অন্য মানুষকে তারা মুখে জঙ্গি বললো, বাস্তবে কিন্তু তারাই জঙ্গিত্ব প্রচার করে এবং জঙ্গিত্ব তারা লালন পালন বা বুকে ধারণ করে। যে বিষয়টি আমি বারবার দেখতে চেয়েছি বাংলার এখানে ওখানে ঘুরে, তারা কিছু হলেই এরকম ধরনের অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। আমি তো অন্য কাউকে এভাবে নামতে দেখি নাই, আমার দৃষ্টিতে পড়েনি। আপনার দৃষ্টিতে পড়ে থাকলে আমাকে জানাতে পারেন, আমি সে ব্যাপারে কাজ করার চেষ্টা করব। কিন্তু এখানে যে পরিস্থিতিটা ঘটিয়েছে, গোপালগঞ্জবাসী আবেগে তাড়নায় পড়ে, কারণ তাদের মাকে হারিয়েছে, নাকি কি হারিয়েছে তারাই জানে, তারা কি বলে আমি জানি না, সরি। তো এরকম বিষয়টি আসলে আমরা কখনোই চিন্তাও করতে পারি না। তারা যে ঘটনাটি এখানে ঘটিয়েছে, এটা আসলে একটা লজ্জাকর ঘটনা জাতির জন্য। তারা গোপালগঞ্জের একটা উপজেলার থেকে, একটা টঙ্গিপাড়ার মতো একটা জায়গার থেকে প্রতিরোধ করে সারা দেশকে অচল করতে পারবে না। তারা যদি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায় তাহলে সেটা তারা করতে পারে, কিন্তু সেটাও তো এই রাষ্ট্র হতে দিবেন না। কারণ